নমস্কার, আমি জগত্রী। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছেন আজকের সকালটা কেমন কুয়াশা ভরা আকাশ। হ্যাঁ, আজকের এখনও রোদ ওঠেনি, বেলা ৯টা বেজে গেল। কি কুয়াশাই না করেছে। অবশ্যই কুয়াশা ভরা সকাল থাকলে কিন্তু রোদটা ওঠে সেই ১২টার পরে একটুখানি রোদ থাকবে আবার চলে যাবে। আর এরকম কুয়াশা ভরা আকাশ হলে ঠান্ডাটা কিন্তু অনেকটাই কম থাকে আর রোগ হয় বেশি, তাই না? যত রোদ পড়ে তত ঠান্ডা থাকে আর মানুষের শরীরও কিন্তু ভালো থাকে। কেন, যখন যেটা প্রয়োজন তখন সেটা হওয়া উচিত। যেমন গরমের সময় গরম থাকা উচিত ওয়েদার, ঠান্ডার সময় ঠান্ডা। আপনারা যদি বলেন গরমের সময় গরম থাকা উচিত, সহ্য হবে কী করে? কিন্তু না, ওই ঋতুর পরিবর্তনের সাথে সাথে এগুলো প্রয়োজন। এই যে এখন এত গরম পড়েছে, এত বর্ষা হলো, এই যে এখন শীতকাল, এখন যদি পরিমাণ মতো ঠান্ডাটা না পড়ে, এই কি সর্দি কাশি জ্বর, এই মানুষের শরীর খারাপ লেগেই থাকে। এই কারণে ঠান্ডার সময় ঠান্ডাটা পড়াটাও প্রয়োজনীয়। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটু চা আর কেক খেয়ে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আজকের আমার জন্মদিন। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে আমার সংসারের সাথে থাকতে পারি, একটা শ্রেষ্ঠ মানুষ হতে পারি, যাতে সবাই আমাকে ভালোবাসে। আমি বিশেষ করে সবার যেন ভালোবাসা পাই। কেন, আমি খুব সবাইকে নিয়ে থাকতে পছন্দ করি আর সবার ভালোবাসা পেতে তো খুবই ভালোবাসি। সবাই যদি আমাকে ভালোবাসে আমি খুব আনন্দিত হই। কেউ যদি ভালোবেসে আমাকে ডাকে, আমার জন্য কিছু করে, তো আমি তার প্রতি খুবই উপকৃত হই। ওই জন্য বলছি, সবাই আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে সবার চোখের নয়নের মণি হয়ে থাকতে পারি আর আমার সন্তানকে সুন্দর করে বড় করে তুলতে পারি আর পরিবারের পাশে যেন থাকতে পারি সারা জীবন। এই আশীর্বাদ আপনারা করুন আর ছোটরা আমাকে অনেক অনেক ভালোবেসো, পাশে থেকো। এই তো সকালবেলা এখন বেলা অনেকটাই হয়ে গেছে। এই সকালবেলা দিদিকে একটু কাটাকুটি করে দিয়ে তারপরে বেলা ১২টা নাগাদ দেখতে পাচ্ছেন রোদ উঠেছে কীরকম ঝলমলিয়ে। আর এই ছেলেকে স্নান করিয়ে দিলাম। আর এটা হলো আমার দিদির বড় ছেলে তোজো। ওর পাকামো দেখুন না, ও স্নান করার সময় ডান্স, এই ডান্সটাই ও সব সময় করতে থাকে। কী ডান্স জানি না, মোরগ ডান্স না ককরো ডান্স, ওই জানে। ও চান করার সময় এই ডান্সটা করতে থাকছে। আর এই যে আমার দিদি, আমার মা বাবা এসছে দিদির বাড়িতে, আমি আছি এখন দিদির বাড়ি। তো ওই মা বাবাকে একটু কেক খেতে দিয়ে দিলাম। আর আমার দিদি একটু মজা করে, ওই জন্য মাকে প্রণাম করার সাথে সাথে একটু ডান্স করে নিল। যাই হোক, এই এখন একটু কচুরি খাওয়া হবে, কড়াইশুঁটির কচুরি। দিদি ভালো করে কড়াইশুঁটিটা সব রকম মশলা দিয়ে মিশিয়ে দিয়েছে। আমি সেটা পুর করে বেলে দেবো আর দিদি ভেজে নেবে। আমি বললাম দিদি একটু কড়াইশুঁটির কচুরি কর, তা কড়াইশুঁটির কচুরি করা হবে আর বলেছি সাদা আলুর চচ্চড়ি খাবো কিন্তু। দিদি বলেছে ঠিক আছে। দিদি হলো মায়ের সমান। মায়ের কাছে যেমন সব কিছু আবদার করি, আমি দিদির কাছেও সব কিছু আবদার করে থাকি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আর এই শীতের সময় এসব খাবার তো খেতে সবারই খুবই ভালো লাগে। বলতে পারেন সকল মানুষেরই একটা প্রিয় খাবার বলে কথা। তো এই জন্য আমারও তো খুবই প্রিয়। আমি এমনিতে তো তেলের জিনিস, এই তেলে ভাজা জাতীয় জিনিসটা বেশি ভালোবাসি। এমনি শুকনো রুটির থেকে, ভাতের থেকে আমি এগুলো বেশি ভালোবাসি। অবশ্যই এগুলো হলো রোগের কারণ, কিন্তু ঠান্ডার সময় তো এগুলো খাওয়াই যায়। কেন, শীতের সময় এসব খাবার খেলে হজম হয়ে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর এই ঠান্ডার সময় গরম গরম মুচমুচে কচুরি রান্না করে খাবেন। রাধে রাধে।